আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কন্টিনিউয়াস ফাংশন নিয়ে কথা বলবো, একটু মনোযোগের সাথে আশা করি শুনবেন। তাহলে কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে আমাদের কি সেটা জানবো, এর উপর একটা বেসিস করে আমরা থিওরি দেখব। শুরু করা যাক। কন্টিনিউয়াস ফাংশন আমরা এক্স ডি আর ওয়াই রো এই দুইটা মেট্রিক স্পেস ধরে নিলাম এবং একটা ফাংশনকে ডিফাইন করে নিলাম, যেখানে আমরা ওই এক্স মেট্রিক স্পেস থেকে একটা পয়েন্ট কি করে নেব, ধরে নেব। তো ওই পয়েন্টে এফ ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এই পয়েন্টে এফ ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে যদি প্রদত্ত এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য আমাদের দেয়ার এক্সিস্ট ডেল গ্রেটার দেন 0 হয়, যেন ডি অফ এক্স কমা এক্স নট লেস দেন ডেল, যেখানে সেন্টার এক্স নট আর এক্সটা হচ্ছে আমাদের এখানে যে কোনো পয়েন্ট। তো আমরা যদি একটা বল যদি রাউন্ড করি, তাহলে আমাদের ডিস্টেন্স যদি ডেল হয়, ডিস্টেন্সটা যদি আমাদের কি হয়, রেডিয়াসটা যদি আমাদের ডেল হয়, তাহলে এই এক্স আর এক্স নট আর এক্স এর ডিস্টেন্স থেকে এটা কিন্তু ইউজুয়াল ডিস্টেন্স, ডেলটা কিন্তু মানে বড় হবে, তাই না? ইউজুয়াল ডিস্টেন্সটা ডেল থেকে কি হবে, ছোট হবে, আর ডেলটা বড় হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশন। যদি এটা হয় তাহলে আমাদের এটা হবে, তার মানে হচ্ছে আমাদের এখানে এফ অফ এক্স নট যে পয়েন্টটা আছে ওই পয়েন্ট থেকে ধরে নেন এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স পয়েন্ট। ওকে, এই এফ অফ এক্স পয়েন্ট ওদেরকে গিয়ে আমি আরেকটা কি করলাম, ওপেন স্পেয়ার রাখলাম। তো ধরে নেন এফ অফ এক্স নট থেকে আমাদের রেডিয়াসটা এপসাইলন, তাহলে এই এফ অফ এক্স নট আর এফ অফ এক্স এর যে ইউজুয়াল ডিস্টেন্স সেটা এপসাইলন থেকে রেডিয়াস থেকে কি হবে, ছোট হবে। তো আমরা এই ডেফিনিশনটাকে অন্যভাবে দিতে পারি, আমরা ওপেন বলের সাহায্য দিতে পারি। দেখেন এখানে হচ্ছে এই বল, এটাকে আপনি কিভাবে বলের ডেফিনিশন অনুসারে সংজ্ঞায়িত করতে পারেন। আপনি বলের ডেফিনিশন কি পড়েছিলেন সেটা তো আপনি জানেন, আমি আর দেখাতে চাচ্ছি না, সময় লস্ট। তাহলে দেখেন আপনি বলের ডেফিনিশন থেকে পড়েছিলেন, এটা যদি হয় তাহলে আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের সেন্টার এক্স নট এবং রেডিয়াস আর বিশিষ্ট বলটা হচ্ছে, বলের ভেতর হচ্ছে আমাদের যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের এটা, তাই না? এক্স বিলংস টু বল উইথ সেন্টার এক্স নট অ্যান্ড রেডিয়াস ডেল। এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলের ডেফিনিশন অনুসারে সংজ্ঞায়িত করতে পারি, তাই না? তাহলে এটাকে আমি বলের ডেফিনিশন অনুসারে কিভাবে লিখতে পারি, এফ অফ এখানে না এখানে, তাহলে এফ অফ এক্স, এই দেখেন এখানে এফ অফ এক্স আর এফ অফ এক্স নট এই ডিস্টেন্স, তাহলে আমাদের এপসাইলন থেকে ছোট হবে। তার মানে হচ্ছে আমি এটাকে বলের ডেফিনিশন অনুসারে লিখতে পারি এফ অফ এক্স, এটা রেডিয়াস, এটা হচ্ছে সেন্টার, তাহলে সেন্টার আর রেডিয়াস নিয়ে যে বলটা করলাম ওর ভেতর এফ অফ এক্স পয়েন্টটা থাকবে। ঠিক আছে, তো এটাকে আবার আরেকটা ডেফিনিশন অনুসারে লিখতে পারি, প্রত্যেকটা ডেফিনিশনই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটাকে লিখতে পারি বল আমাদের এক্স নট কমা ডেল, ঠিক আছে, এক্স নট কমা ডেল, তো সেটা হচ্ছে এফ অফ এফ ফাংশন। এফ অফ এফ ফাংশন দ্বারা আমি কি করলাম, বলটাকে লিখলাম। তো ও কাজ সাবসেট হবে, সেটা হচ্ছে বল অফ এফ অফ এক্স নট এন্ড এপসাইলন। ঠিক আছে, এফ অফ মানে ফাংশন হবে বল, এই বলটা হচ্ছে আমাদের ফাংশন হবে এফ অফ এক্স নট আর এই আমাদের এপসাইলন এটার ডিস্টেন্সের ফাংশন হবে বলটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সাবসেট হবে। ঠিক আছে, আর ও সাবসেট হবে, এটা ওর সাবসেট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড ডেফিনিশন। তো আমাদের প্রত্যেকটা ডেফিনিশনে কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা কিন্তু সহজ, এটা দিয়ে আমি একটা থিওরি প্রমাণ করব, এটা দিয়েও কিন্তু সহজ, সমস্যা নেই। তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে আপনি ইজিলি কিন্তু আপনার কন্টিনিউয়াস ফাংশনের উপর যে থিওরিমটা আছে ওইটা আপনি প্রমাণ করতে পারবেন। তাহলে এটা ভালো করে মনে রাখবেন। ঠিক আছে।
এটা ভালো করে মনে রাখলে চলবে। তাহলে এই ডেফিনেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। তাহলে এখন আমরা প্রমাণ করতে যাচ্ছি। লেট এক্স ডি আর ওয়াই রো দুইটা মেট্রিক স্পেস, তাহলে আমরা ফাংশন এফ কে কন্টিনিউয়াস বলবো এক্স নট বিলংস টু এক্স এ। ঠিক আছে, আমরা কন্টিনিউয়াস বলবো কোথায়? এই পয়েন্টটাতে যদি আমাদের এক্স এনটা এক্স নটে কনভার্স করে, তাহলে আমাদের এফ অফ এক্স এনটা এক্স নটে কনভার্স করে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এক্স মেট্রিক স্পেস। তো ধরেন x1 x2 এভাবে করে করে আমাদের xn। ওকে, তো xnটা আমাদের কনভার্স করবে x নটে। ওকে, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের y মেট্রিক স্পেস, যেখানে আমাদের এই f of x1 f of x2 ওকে এইভাবে করে করে f of xn। তো f of xnটা আমাদের শেষমেশ f of x নটে কনভার্স করবে। ক্লিয়ার? তো এখানে তাহলে আমাদের প্রথম দুইটা পার্ট আছে, এটা আমি যদি প্রুভ করতে যাই দুইটা পার্টে কি করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন, কারণ এখানে আমাদের ইফ অংশ আছে। দেখেন এখানে আমাদের ইফ অংশ আছে, ইফ এন্ড অনলি ইফ। তো আপনি এফ কে কন্টিনিউয়াস ফাংশন ধরে নেবেন, আপনি ইফ কে কি ধরে নেবেন? কন্টিনিউয়াস ফাংশন ধরে নেবেন। আপনি ইফ কে কন্টিনিউয়াস ফাংশন ধরে নেবেন। আর যেহেতু এক্স নট হচ্ছে এক্স এ কি করতেছে, এক্স মেট্রিক স্পেসে বিলং করতেছে আমাদের, তাহলে আপনি এক্স এন সিকোয়েন্সটা অবশ্যই এক্স নটে কনভার্স করতেছে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিসকে এজিউম করে নিতে হবে। আপনার কথা হচ্ছে দুইটা জিনিসকে এজিউম করে নিতে হবে। তার আগে আমি লিখি এখানে লেট এজিউম করে নিচ্ছি। লেট করে বলতে পারি অথবা এজিউম বলতে পারি। এক নন হচ্ছে আপনার এখানে এফটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস, এফ হচ্ছে আমাদের ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস এট এক্স নট। একটা জিনিস এজিউম করে নিতে হবে। এরপর হচ্ছে দুই হচ্ছে যেহেতু এফটা এক্স নটে কন্টিনিউয়াস, সেহেতু আমাদের এক্সেনটা কোথায় কনভার্স করতেছে? এক্সেনটা এক্স নটে কনভার্স করতেছে, তাই না? তাহলে এই দুইটা জিনিস ধরে নিতে হবে আপনার। আর আপনার এখানে কি করতে হবে? আপনার এখানে প্রমাণ করতে হবে এটা। ঠিক আছে, দেখেন এক্সেনটা আমাদের কনভার্স করতেছে এক্স নটে। ঠিক আছে, তো আপনার এখানে দুইটা জিনিস কিন্তু ধরে নিতে হবে, এটা হচ্ছে কথা। তো আপনার এখন টু প্রুভ দ্যাট, আপনার কোনটা প্রমাণ করতে হবে? টু প্রুভ দ্যাট এফ অফ xn, তাই না? এফ অফ xn আর এফ অফ x নট, এটাই আপনার প্রমাণ করতে হবে। ঠিক আছে, আপনার এখানে x নটটা যেহেতু f এ কন্টিনিউয়াস, x নট পয়েন্টে যেহেতু f টা কন্টিনিউয়াস, সেহেতু আপনার xn সিকোয়েন্সটা x নটে কনভার্স করবে। ঠিক আছে, তো আপনার প্রুভ করতে হচ্ছে শুধুমাত্র এটা। তো এখন আপনি এটা কিভাবে প্রুভ করবেন সেটা দেখেন। এখন দেখেন, তাহলে আপনি কন্টিনিউয়াস ফাংশন, তাহলে প্রথম হচ্ছে আমাদের এফটা যে কন্টিনিউয়াস সেটা আপনি ইউজ করেন। ঠিক আছে, সেটা আপনি ইউজ করেন। তাহলে এফটা যে কন্টিনিউয়াস, তাহলে এফ কন্টিনিউয়াস হলে আমাদের ধরে নিতে হয় লেট এক্স নট, আমরা কি ধরে নিই? লেট এক্স নট বিলংস টু এক্স। এই তো এক্স নট বিলংস টু এক্স এখানে দেওয়াই আছে। তাহলে বি গিভেন, এটা হচ্ছে বি গিভেন, এক্স নট বিলংস টু এক্স, এটা হচ্ছে আমাদের গিভেন দেওয়া আছে না? আচ্ছা, তাহলে এটা তো আছে, তাই না? এটা তো আছে, এটা তো আমার লিখতে হচ্ছে না। আমি এখন কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা কি করতেছি? লিখবো, তাই না? তাহলে লেট করে নিচ্ছেন, আমার তো এটা তো আছে এক্স নট পয়েন্টে কন্টিনিউয়াস, এটা তো লিখতে হচ্ছে না। আমার কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা আমি লিখতেছি, তাই না? তাহলে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা কিরকম? এপসাইলন গ্রেটার দেন 0 আমাদের কি, এটা আমাদের বি গিভেন দেওয়া থাকে। তাহলে আমাদের কি হয়? দেয়ার এক্সিস্ট ডেল গ্রেটার দেন 0, তাই না? দেয়ার এক্সিস্ট ডেল গ্রেটার দেন 0। তারপর হচ্ছে সাচ ডেট, কারণ এফ ফাংশনটা এক্স নটে কন্টিনিউয়াস, তাহলে আমাদের ডেফিনিশনটা লিখতে হবে অবশ্যই। সাচ ডেট যেন কি হয়? ডি
ডি অফ এক্স মাইনাস এক্স নট না, ডি অফ ডি অফ এক্স মাইনাস এক্স নট, এটা ছিল ডি অফ এক্স মাইনাস এক্স নট, এরপর লেস দেন ডেল, তারপর হচ্ছে ইমপ্লাইজ, তারপর কি দি এই মেট্রিকটা রো দিয়ে ইন্ডিকেট করা, তাহলে রো কি, এরপর কি হবে এফ অফ এক্স কমা এফ অফ এক্স নট লেস দেন এপসিলন। এটাই তো ছিল আমাদের ডেফিনেশন, তাই না? এটা হচ্ছে আমাদের ডেফিনেশন না, এটাই আমাদের ডেফিনেশন। তাহলে এটাই হচ্ছে আমাদের ডেফিনেশন। ওকে, তাহলে এই ফর গিভেন এপসিলন গ্রেটার দ্যান 0 একটা আমাদের ডেল কি করতেছে, এক্সিস্ট করতেছে সাচ দ্যাট এটা হয়। ওকে, তো এখানে এক্সটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু এক্স, এখানে এক্স যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের বিলংস টু এক্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এক্স হচ্ছে যে কোনো এক্স এর, এক্স মেট্রিক স্পেসের যে কোনো ভ্যালু, এটা আমরা দেখিয়েছিলাম না, এখানে এক্স হচ্ছে আমাদের যে কোনো একটা কি পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমাদের ডিস্টেন্সটা অবশ্যই ওর ইয়া থেকে ছোট হবে, কোথ থেকে, ওর ডেল থেকে ছোট হবে, মানে রেডিয়াস থেকে ছোট হবে, তাই না? তো দেখেন তাহলে আমাদের সেটাই লিখলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটা কোথা থেকে লিখলাম, যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন থেকে লিখলাম। এখন দ্বিতীয় দেওয়া আছে, দেখেন এক্স এনটা এক্স নটে কনভার্স করতেছে, তাহলে আপনি কি জানেন, লেট এক্সএন সিকোয়েন্সটা না, এক্সএন সিকোয়েন্সটা এক্সএন বি এ, এগুলো না লিখলে চলবে, বি এ সিকোয়েন্স ইন এক্স, তাই না? আমাদের এক্সএনটা হচ্ছে একটা সিকোয়েন্স ইন এক্স এ, তো এই এক্সএন সিকোয়েন্সে আমাদের কি করতেছে, এক্সএনটা সাচ দ্যাট যেন এক্সএনটা আমাদের কনভার্স করতেছে, এক্সএন কনভার্স করতেছে এক্স নটে, তাই না? এক্সএন কন, সুন্দরের জন্য এগুলো একটু লিখছি, এক্সএন কনভার্জেস টু এক্স নট, এই তো এক্সএনটা এক্স নটে কনভার্স করতেছে। এখন বলেন তো আমাদের এই তো এটাকে কি লিখতে পারি, এক্সএনটা আমাদের এক্স নটের দিকে কনভার্স করতেছে, সেটা লিখলাম। তো বলেন তো ডেফিনেশনটা কি, কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশনটা কি আপনাদেরকে পড়িয়েছিলাম, কোন কমপ্লিট হওয়ার ডেফিনেশন কি আগে লেকচারে, কমপ্লিট হওয়ার ডেফিনেশন হচ্ছে কোন কস সিকোয়েন্স আমাদের যদি কনভার্স করে কোনো একটা পয়েন্টের সাথে, সেটা হচ্ছে কমপ্লিট। তো কনভার্স করা মানে হচ্ছে আমাদের কনভার্জেন্ট হওয়া, তার মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট যদি, কোনো একটা সিকোয়েন্স যদি আমাদের কোনো একটা পয়েন্টে কনভার্স হয়, তাহলে ওর ডেফিনেশনটা কি হবে, ওর ডেফিনেশনটা হচ্ছে আমাদের দেন, যদি এটা হয় তাহলে আপনি কি বলবেন, দেন ফর এনি ডেল, দেখেন ডেল কিন্তু আমাদের দেওয়া আছে ডেল, ফর এনি ডেল গ্রেটার দেন 0 আপনি এই ডেলটা নিয়ে কাজ করবেন, ডিয়ার এক্সিস্ট, এটা তো গিভেন আছে, তাহলে আপনার ডেল দেওয়া আছে ফর ডেল গ্রেটার দেন 0 ডিয়ার এক্সিস্ট, আমাদের এন নট কি করে, এন নট আমাদের কিছু এন নট, এটাই তো আমাদের কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশন, তাই না? আপনাদেরকে 3 নাকি 3 লেকচারের মধ্যে সম্ভবত আমি কনভার্জন হওয়ার ডেফিনেশনটা দেখিয়ে দিয়েছিলাম, কসি হওয়ার ডেফিনেশনটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, কমপ্লিট হওয়ার ডেফিনেশন গুলো দেখিয়ে দিয়েছিলাম। তো একটা ডেল যদি আমাদের পজিটিভ ভ্যালু জন্য আমাদের কিছু ন্যাচারাল নাম্বার কি করে, এক্সিস্ট করে, সাচ দ্যাট যেন, এখন ডেফিনেশনটা কি, এখন ডেফিনেশনটা হচ্ছে এই ওই এক্স এন আর এক্স নটের ডিস্টেন্সটা আমাদের ডেল থেকে কি হয়, ছোট হয়, যেখানে আমাদের এন নটটা কিন্তু এনটা আমাদের এন নট থেকে বড়, এনটা আমাদের এন নট থেকে বড়, এনটা আমাদের এন নট থেকে বড়, তার মানে হচ্ছে এনটা আমাদের এন নট থেকে বড়, এটি হচ্ছে আমাদের ডেফিনেশন, এটি হচ্ছে আমাদের কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশন। তো এটাকে দিলেন 2 নম্বর ইকুয়েশন, এটাকে দিলেন 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে কনভার্জন হওয়ার ডেফিনেশন, যেহেতু এক্স এন্ড এক্স নটে কনভার্স করতেছে, তাহলে আমরা বলতে পারতেছি এই সিকোয়েন্সটা এক্স নটে কনভার্স করলে আমাদের ডেল গ্রেটার দেন 0 জন্য, যেহেতু ডেল তো দেওয়াই আছে, সেহেতু আমাদের কিছু ন্যাচারাল নাম্বার কি করবে, এক্সিস্ট করবে, যেখানে ওই এন নট থেকে এন সামান্য বড় আসবে, মানে এন নট কিছু মান ওর পরে টার্ম থেকে আমাদের
যেসব মান হবে সেগুলো হচ্ছে অবশ্যই আমার ডি অফ এক্স এন আর এক্স নট এর ইউজুয়াল ডিস্টেন্স থেকে কি হবে, ডেল থেকে, মানে ইউজুয়াল ডিস্টেন্সের ডেল থেকে ছোট হবে। ঠিক আছে, এক্স এন আর এক্স নট এর ইউজুয়াল ডিস্টেন্সের ডেল থেকে ছোট হবে, ডেল থেকে ছোট আসবে। ওকে, তাহলে আমার এটাই হচ্ছে আমাদের কনভার্জন হওয়ার ডেফিনেশন। তাহলে আমরা এফ ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশনে লিখে ফেললাম, এক্স এনটা এক্স নটে কনভার্স করার ডেফিনেশনটাও লিখে ফেললাম। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে যে আপনি কন্টিনিউয়াস হওয়ার যে ডেফিনেশনটা লিখলেন, সেখানে এক্স এর জায়গায় যদি এক্স এনটা বসিয়ে দেন কি হয় দেখেন। তাহলে লেট আপনি এক্স এর জায়গায় এক্স এনটা বসিয়ে দেন, এটা পুট করতে পারেন, পুট লেট না ধরে পুট করতে পারেন, ইন ওয়ান উই গেট। তাহলে আপনি যদি এক্স এর জায়গায় যদি এক্স এনটা বসিয়ে দেন এক ননে, তাহলে এক্স এর জায়গায় এক্স নট যদি বসিয়ে দেন, তাহলে এক নন থেকে আমরা কি পাচ্ছি, এক্স এন কমা এক্স নট লেস দেন ডেল। তাহলে আমাদের ইমপ্লাইজ রো এফ অফ এক্স এর জায়গায় এক্স এন, তারপর হচ্ছে কমা এফ অফ এক্স নট, এরপর হচ্ছে লেস দেন এপসাইলন। তাহলে আমাদের সত্য কোনটা হবে, এটা হবে, আর এখানে সত্য কোনোটাই নেই। তাহলে ফর অল এন ইজ গ্রেটার দেন এন নট। তাহলে আপনি এটা পাচ্ছেন না, তাহলে আপনি এখান থেকে কি পাচ্ছেন দেখেন, আমাদের কনভার্জন হওয়ার ডেফিনেশন এটা না। তাহলে কনভার্জন হওয়ার যদি ডেফিনেশন এটা হয়, এটার জন্য যদি এটা হয়, এক্স এনটা যদি এক্স নটে কনভার্স করে, দেখেন এক্স এন যখন এক্স নটে কনভার্স করতেছে তখন আমাদের কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশন হচ্ছে এটা তখন আমাদের কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশন হচ্ছে এটা। এখন এটা আমাদের কনভার্জেন্ট হওয়ার ডেফিনেশন না, দেখেন এন ইজ গ্রেটার দেন এন নট, আর ডি অফ এক্স এন এর জায়গায় এফ অফ এক্স এন, এক্স নটের জায়গায় এফ অফ এক্স নট, আর ডিস্টেন্স আমাদের মেট্রিকটা দেওয়া আছে। তাহলে এটা হলে যদি এটা হয়, তাহলে এটা হলে কি হবে, আমাদের এফ অফ এক্স এনটা অবশ্যই এফ অফ এক্স নটে কি করবে, কনভার্স করবে, এক্স নটে কনভার্স করবে। ঠিক আছে, এফ অফ এক্স এনটা এক্স নটে কি করবে, কনভার্স করবে। তাহলে আমরা প্রমাণ করে দিলাম। তা আমাদের এটা প্রমাণ করার দরকার ছিল না। তো আমি কনভার্জেন্ট ডেফিনেশন থেকে বুঝতেছি যে ও সমান যদি লেস দেন এপসাইলন হয়, তাহলে এফ অফ এক্স এনটা এফ অফ এক্স নট কে কি করবে, কনভার্স করবে। এখানে এফ অফ এক্স এনটা এফ অফ এক্স নট কে কনভার্স করবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্রথম পার্ট। এখন হচ্ছে কনভার্স পার্ট। দেখেন প্রথম পার্টটা ইজি, কনভার্স পার্টটাও দেখেন কনভার্সলি। এখন হচ্ছে আমরা কনভার্সলি প্রমাণ করব। তাহলে আমরা কনভার্সলি কিভাবে প্রমাণ করব, আমরা ধরে নিচ্ছি, এখন আমরা এটা ধরে নেব, এখন আমরা এটা ধরে নেব, এখন আমরা কন্টিনিউয়াস ফাংশন যে সেটা প্রমাণ করব। এখন আমরা ফাংশনটা যে কন্টিনিউয়াস সেটা প্রমাণ করব, তাই না? তো আপনারা বুঝে গেছেন। তাহলে লেট আমরা এখন কি করে নেব, ওই এফ সাজ ডেট এক্স, এটা হচ্ছে ওয়াই এই ফাংশনটা আমি ডিফাইন করলাম, বি সাজ ডেট যেন কি হয়, আমি এক্স এনটা যদি এক্স নটে কনভার্স করে, তাহলে আমাদের এফ অফ এক্স এনটা এফ অফ এক্স নটে কনভার্স করবে। এটা আমাদের এখন গিভেন ধরে নিতে হবে। এখন আমাদের কি প্রুভ করতে হবে, নাও উই প্রুভ দ্যাট, নাও উই আর টু প্রুভ। এখন আমাদের কি প্রমাণ করতে হবে, এখন আমাদের প্রমাণ করতে হবে যে এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস এট এক্স নটে আমাদের, তো এক্স নটটা হচ্ছে আমাদের এক্স এ বিলং করতেছে, এক্স নটে কি কন্টিনিউয়াস, এটা প্রমাণ করা লাগবে। তো আপনি সাপোজ করে নিচ্ছেন যে এফ ইজ নট কন্টিনিউয়াস, এটা দিয়ে করলে একেবারে ইজি, এফ ইজ নট কন্টিনিউয়াস, কন্ট্রারি ধরে নেবেন, এফ ইজ নট কন্টিনিউয়াস এট এক্স নট যেখানে এক্স বিলং করতেছে। তাহলে এফ হচ্ছে কন্টিনিউয়াস না। তাহলে এখন কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনেশনটা আপনি কিভাবে লিখবেন, তো এফটা হচ্ছে আমাদের কি না, সাপোজ করে নিয়েছেন এফটা আমাদের কন্টিনিউয়াস না এক্স নটে, তাহলে আপনি প্রমাণ করবেন যে এফটা কন্টিনিউয়াস। তাহলে এখন কন্ট্রারি ধরে নিয়েছেন, তো আপনি কন্ট্রাডিকশন আনবেন। কি আনবেন, আপনি কন্ট্রাডিকশন আনবেন। যেহেতু আপনি এফ অফ দেখেন যদি এটা হয়, তাহলে আমাদের এফটা কন্টিনিউয়াস প্রমাণ করতে হচ্ছে, তাই না? তো আপনি ধরে নিয়েছেন বিরুদ্ধটা, আপনি ধরে নিয়েছেন এফ কি না, এফ কন্টিনিউয়াস ফাংশন না এক্স নটে, এফ কন্টিনিউয়াস ফাংশন না এক্স নটে। তাহলে এফ যদি কন্টিনিউয়াস না হয় এক্স নটে, তাহলে আমি দেখি যে, তাহলে আমি দেখবো যে ও আসে কিনা। ঠিক আছে, এফটা আমি কি ধরে নিয়েছি, কন্টিনিউয়াস না, এফটা আমি কি ধরে নিয়েছি, কন্টিনিউয়াস না। তাহলে আমি দেখি যে
এখন আমার কি আসে, ঠিক আছে? তখন আমি করে আপনাদেরকে বলে দেবো যে কেন এটা কন্টিনিউয়াস না। ওকে, তো এফ কন্টিনিউয়াস না ধরে নিলাম। এখন আমি কন্ট্রাডিকশন প্রমাণ করে কন্টিনিউয়াসটা প্রমাণ করে দেব। তাহলে এফটা যদি কন্টিনিউয়াস না হয় এক্স নটে, তাহলে কন্টিনিউয়াস হওয়ার ডেফিনিশন যেটা, কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনিশন তার উল্টা। তাহলে কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনিশনটা হচ্ছে আপনার দেন আমাদের ওই একটা অ্যাটলিস্ট এপসাইলন গ্রেটার দেন 0, তাই না? ওই আমাদের এপসাইলন গ্রেটার দেন 0 জন্য, ঠিক আছে? এখন আপনার কি করতে হবে, এখন আপনার এপসাইলন অ্যাট লিস্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস না কিন্তু এক্স নটে। তো আপনি বলতেছেন তাহলে দিয়ার এক্সিস্ট, এখন দিয়ার এক্সিস্ট করবে যেহেতু কন্টিনিউয়াস না, সেহেতু আমাদের দিয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এপসাইলন গ্রেটার দেন 0 এন্ড, আর এখানে এই আমাদের সাম এক্স তো অবস্থান করবে তাই না? এই যেমন এক্স, এই দেখেন এই এক্স বিলংস টু এক্স না, তো আমাদের সাম কি বলতে পারি, এন্ড সাম এক্স বিলংস টু এক্স, যেখানে উইথ এক্স কি এক্স নটের সমান না, এক্স হচ্ছে এক্স নটের সমান না। তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনিশন লিখতেছি। তাহলে সাস দ্যাট, এই সাস দ্যাটকে আমি সংক্ষেপে লিখলাম, সাস দ্যাট যেন ফর ইভরি ডেল গ্রেটার দেন 0, দেখেন ফর ইভরি ডেল গ্রেটার দেন 0, ফর ইভরি, এখানে ডেল কিন্তু কোনো কাজ করবে না। ডেলের মান আপনি যা তা যেমন তেমন বসাতে পারবেন। আপনি চাইলে সংক্ষেপে লিখতে পারেন, এই কি লিখতে পারেন, এই তো কিছু না লিখে সাপোজ করে নেবেন এফ ইজ নট কন্টিনিউয়াস এট এক্স নট বিলংস টু এক্স। তো আপনি বলতেছেন এখন মানে এটা ইফ পসিবল আর কি, যদি সম্ভব হয়। আমি তো এটা বিরুদ্ধ ও মানে জোর করে ধরে নিয়েছি, যে এটা কন্টিনিউয়াস ফাংশন না। তো এখন আপনি চাইলে এটাকে শুধু এই এত কিছু যদি মনে না থাকে, আপনি বলতে পারেন এই দিয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দেন 0 উইথ এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, আর ফর হুইচ নো ডেল ইজ গ্রেটার দেন, মানে নো ডেল ওয়ার্কস, ঠিক আছে? কারণ আমাদের এখানে এখন ডেল কাজ করবে না, ডেল মানে আপনি যা তা বসাতে পারবেন। ফর ইভরি ডেল গ্রেটার দেন 0, ফর ইভরি, আপনার ডেল এখানে সীমা নেই, আপনি ডেল বসাতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখেন আপনি ডেল 1 2 নেন, 1 2 ইত্যাদি নিতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখেন কি করতেছি, এখন আমরা কি করতেছি দেখেন। তো এখন আমাদের এফ যদি কন্টিনিউয়াস না হয়, তো কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনেশনটা লিখবো। কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনেশনটা হচ্ছে দেখেন, তো এখন আমি কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনেশনটা লিখবো, সাচ দ্যাট ডি এক্স কমা এক্স নট, এটা আমাদের কন্টিনিউয়াস হওয়ার আগে কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশনটা মনে করেন। কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশনটা কি, ডি এক্স কমা এক্স নট লেস দেন ডেল, না লেস দেন ডেল হলে আমাদের কি হয়, আমাদের এটা হচ্ছে রো, তারপর হচ্ছে আমাদের এই এফ অফ এক্স কমা এফ অফ এক্স নট লেস দেন, এখন কি লেস দেন হবে নাকি গ্রেটার দেন হবে? এখন হচ্ছে আমাদের গ্রেটার দেন হবে, গ্রেটার দেন এন ইকুয়াল আমাদের এপসাইলন হবে। ওকে, গ্রেটার দেন এন ইকুয়াল এপসাইলন হবে। কেন? কারণ হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের বিরুদ্ধটা, ঠিক আছে? আপনি এখানে এফ কে কন্টিনিউয়াস না ধরে নিয়েছেন। এফ যদি কন্টিনিউয়াস না হয়, তাহলে আপনার এপসাইলন একটা পজিটিভ ভ্যালু এক্সিস্ট করবে, যেখানে আমাদের ফর ইভরি ডেল গ্রেটার দেন 0, তো ফর ইভরি ডেল গ্রেটার দেন 0 জন্য আপনার এটা হতে বাধ্য, ঠিক আছে? তো ডি এক্স কমা এক্স নট লেস দেন ডেল হলে রো এফ অফ এক্স আর এফ অফ এক্স নট এর ডিস্টেন্সটা অবশ্যই এপসাইলন থেকে বড় হবে বা সমানও হতে পারে। এখন দেখেন, আপনি যদি ডেলের ভ্যালু এখন আপনি পুট যদি করেন, আমি 1 2 বসাচ্ছি না, আমি পুট করতেছি একেবারে ডেল সমান 1/n। এখন আমি একেবারে ছোট একটা কি নিচ্ছি, ডেল সমান 1/n নিচ্ছি। কেন আপনাকে সেটা বলবো, দেখেন 1/n নিচ্ছি, যেখানে n হচ্ছে আমাদের, আমরা জানি এগুলো ন্যাচারাল নাম্বার। তো এটা যদি হয় তাহলে আপনার কি হয় দেখেন, তো আমরা একটা সিকোয়েন্স পাবো, এটাকে আপনি কি লিখতে পারেন দেখেন এখন, তো এটাকে আপনি কি লিখতে পারেন সেটা দেখেন, ডি এক্স কমা
এখন আমাদের এখানে কি হবে, xn হবে না, xn কমা দেখেন আপনি যখন এখানে 1/n বসাবেন, ডেলের মান যখন 1/n বসাবেন, রেডিয়াস আপনি যখন রেডিয়াস 1/n বসাবেন, দেখেন আপনি যখন রেডিয়াস 1/n বসাবেন, এটা হচ্ছে আমাদের সেন্টার হচ্ছে x নট, ঠিক আছে, সেন্টার হচ্ছে x নট, ঠিক আছে। তো সেন্টার হচ্ছে আপনার x নট। তো আপনি যখন এখানে রেডিয়াস যখন আপনি যত ছোট করবেন তখন আপনার x নটের দিকে ধাবিত হবে না। আপনি রেডিয়াস যত ছোট করতেছেন, আরো ছোট করতেছেন, তো আপনার পয়েন্টটা এই এক্স পয়েন্টটা কোন দিকে চলে আসবে, এক্স নোটের দিকে চলে আসবে না। তো এই জন্য xn, ঠিক আছে, xn, x মানে যে কোনো টার্ম, যে কোনো সিকোয়েন্স, তো xn টা আমাদের এক্স নোটের দিকে চলে আসবে, ঠিক আছে, xn টা আমাদের এক্স নোটের দিকে ধাবিত হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে x, যখন x নোট থেকে x এর ডিস্টেন্স, যখন রেডিয়াসটা ডেল ছিল, এখন রেডিয়াস যখন আপনার ছোট হয়ে যাচ্ছে, তখন আপনার যে কোনো একটা টার্ম x এর দিকেই ধাবিত হবে না, x নোটের দিকে না, x নোটের দিকে ধাবিত হবে, কারণ x নোট কি আমাদের সেন্টার না, তো সেন্টারের দিকে ধাবিত হবে, তাই না। আচ্ছা, তাহলে লেস দেন 1/n, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ রো f অফ, এখানে x এর জায়গায় xn, f অফ xn টা তখন f অফ x নোটের দিকে কি হবে, f অফ x নোট হবে, f অফ xn টা মানে যদি এটা হয়, তাহলে আপনার f অফ xn টাও f অফ x নোটের দিকে ধাবিত হবে, তখনও আমাদের কি হবে, এপসিলন হবে। তখন আমাদের দেখেন তো, যখন আমার এটা হয়, তখন এটা তো ছোট হয়ে যাচ্ছে, তাই না। তো আমাদের এটা কি হয়ে যাবে, এটা বাইরে হয়ে যাবে, এটা এপসাইলনের বাইরে চলে আসবে, ওর ডিস্টেন্সটা এপসাইলনের বাইরে চলে যাবে, এই জন্য আমাদের এটা আসছে, ঠিক আছে। তো আপনি যতই ক্ষুদ্র নিচ্ছেন, এটাকে ভিতরে থাকতেছে, এটা ভিতরে থাকতেছেন, এটা বাইরে চলে যাচ্ছে গা, এটা এপসাইলন থেকে বাইরে চলে যাচ্ছে গা, ওকে। তো এটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন, মানে কন্টিনিউয়াস না হওয়ার ডেফিনেশন। তা আপনি যত এখানে নিচ্ছেন, রেডিয়াস ছোট নিচ্ছেন, আপনার এটা ঠিক থাকলেও আপনার কিন্তু আপনার ইমেজটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, এপসাইলন থেকে বাইরে চলে যাচ্ছে, বা এপসাইলনের সমান থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তো এখান থেকে আপনি কি বলতে পারতেছেন, দেখেন, এখান থেকে আপনি বলতে পারতেছেন যে এটাতে xn টা, তাই না, এখান থেকে আপনি বলতে পারতেছেন xn টা যদি x নোটের দিকে, এটা মানে তো এটা না, xn টা যদি x নোটের দিকে কনভার্স করে, তাহলে আমাদের f অফ xn কে x নোটের দিকে কনভার্স করতেছে, হ্যাঁ, এটা তো দূরে সরে যাচ্ছে। তাহলে f অফ xn টা নট কনভার্স f অফ x নট, ক্লিয়ার। তাহলে f অফ x নোট কে আর কনভার্স করতেছে না, এটা আরো আপনার সরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কন্ট্রাডিকশন কেন আসছে, কারণ দিস contradicts the fact, এই কন্ট্রাডিক্ট দ্য ফ্যাক্ট দ্যাট, এই কন্ট্রাডিক্টটা আসছে কারণ f অফ xn, তো আমাদের কন্ট্রাডিক্ট কোনটা, f অফ xn tends to f of x not, তাই না, এটা হচ্ছে আমাদের কন্ট্রাডিক্ট। তো দিস কন্ট্রাডিক্ট দ্য ফ্যাক্ট that f of xn দিস, ঠিক আছে। অথবা আপনি এই লাইনটা না লিখে বলতে পারেন আপনার এটা হুইচ কন্ট্রাডিক্ট দ্য ফ্যাক্ট দ্যাট, ঠিক আছে, মানে এটা আর কি সেম কথা, মানে এটাই হচ্ছে আমাদের কি কন্ট্রাডিক্ট, আমাদের হওয়ার কথা এটা, যেটা কিনা আমাদের এখানে কন্ট্রাডিকশন চলে আসছে, ঠিক আছে। তো ওর কন্ট্রাডিক্ট ও চলে আসছে, ঠিক আছে, হওয়ার কথাও চলে আসছে, এটাই হচ্ছে আমাদের কন্ট্রাডিক্ট, ক্লিয়ার। তো আপনি কি লিখে দেবেন, তাস f is continuous at x naught, তাহলে আমাদের যেটা প্রমাণ করা দরকার ছিল সেটা প্রমাণ করে দিলাম। দেখেন খুব ইজিলি ভাবে আমরা দেখে জিনিসটা প্রমাণ করে দিলাম।
দেখে নেন। তো কন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা কিন্তু অন্যভাবে প্রমাণ করা যায়, এটাও ইজি, কিন্তু সমস্যা নাই এগুলা। তো আপনি যেদিকে প্রমাণ করেন না কেন সব দিকে বলতে পারেন ইজি এটা। তো এটা 10 মার্কসের জন্য আসে। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।